আমরা এখন মাছ শিকার করতে এসেছি, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। আজকে আমরা সবাই মিলে মাছ শিকার করার জন্য সরাসরি পুকুরে চলে যাব। আজকে মূলত আমরা জাল দিয়ে, হাত দিয়ে ও বিভিন্ন উপায়ে যতভাবে সম্ভব হয়েছে সব উপায়ে আমরা মাছ ধরার জন্য চেষ্টা করেছি। তো আমরা পুকুর ঘাটে এখন চলে যাচ্ছি। পুকুর ঘাটে যাওয়ার সময় দেখলাম পুকুর পাড়ে একটি শিয়াল বসে আছে, যেটা আপনারা এই মুহূর্তে পর্দায় দেখতে পাচ্ছেন। তো আমরা এখন মাছ ধরার জন্য পুকুর পাড়ে চলে এসেছি। আমরা আজকে কী ধরনের মাছ পাবো বা কয়টা মাছ পাবো এই বিষয়ে আসলে নিশ্চিত কোনো আমাদের ধারণা নেই, তবে আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি। আল্লাহর নাম নিয়ে প্রথমেই আমার বড় ভাই হিমেল ভাই সে পুকুরে জাল নিক্ষেপ করার জন্য একদম প্রস্তুত হয়ে গেছে। জালের রশি সহ সে প্রথমেই পুকুরে ফেলে দিয়েছিল। তার প্রথমবার জাল পুকুরে ফেলার পর আমরা একটা মাছ পেয়েছি এবং মাছটা আকারে খুবই ছোট ছিল, যা আমরা একটু পরে আপনাদেরকে দেখাবো। তবে আমরা পর্যায়ক্রমে একটু একটু করে বড় মাছ পেয়েছি। এখন আমাদের জাল পুকুর থেকে তোলা হচ্ছে। জাল থেকে দেখি আমরা কয়টা মাছ পাই। তো সঙ্গে থাকুন এবং দেখতেই থাকুন। আমরা প্রথমবার জাল পুকুরে ফেলার পর একটি ছোট মাছ পেয়েছিলাম। মাছটা আকারে খুবই ছোট ছিল, যা আপনাদের সাথে আমরা এখনই দেখাতে যাচ্ছি। এই মাছটি আমরা পেয়েছি। এরপর আমরা পুকুরের পাড় চেঞ্জ করে আরেক সাইড থেকে জাল নিক্ষেপ করার পর আরেকটি মাছ পেয়েছি। মাছ আসলে কয়টা পেয়েছি তার চাইতে বড় কথা, আমরা সবাই মিলে একসাথে মাছ ধরতে গিয়েছি, তা একটা আনন্দের ব্যাপার ছিল আমাদের জন্য। আমরা এই মাছ ধরার পুরো প্রক্রিয়াটাকে খুব এনজয় করেছি। দ্বিতীয়বার জাল ফেলার পর এই মাছটি আমরা পেয়েছি। এরপর আমরা পুকুরে আরেক পাশ থেকে জাল নিক্ষেপ করব, দেখা যাক এবার কি মাছ পাওয়া যায়। তৃতীয়বারের মতো জাল নিক্ষেপ করে আমরা সফল হয়েছি। গতানুগতিক লাস্টের যে দুইবারে যে দুটো ছোটো মাছ পেয়েছিলাম তার চাইতে সাইজে বড় একটি মাছ পেয়েছি আমরা তৃতীয়বার জাল ফেলে এই মাছটি পেয়েছি। তো আমরা আমাদের মাছ ধরার পদ্ধতিটা মনে হচ্ছিল সঠিক হচ্ছে না, এই জন্য আমরা আমাদের মাছ ধরার পদ্ধতিটা চেঞ্জ করতে চাচ্ছি। এখন কলা গাছের বুরকা বানিয়ে মাছ শিকার করা হবে। কলা গাছের বেলা বানানোর জন্য প্রথমেই আমার ছোট ভাই মুরাদ বাঁশঝাড় থেকে একটি বাঁশ কেটে নিয়ে এসেছে এবং এটাকে পরিষ্কার করে কলা গাছের বেলা বানানোর উপযুক্ত করে তুলছে এবং মাপ অনুযায়ী প্রত্যেকটি বাঁশ কেটে নেবে। আর কলা গাছের বেলা বানানোর জন্য পর্যাপ্ত কলা গাছ আমরা আমাদের পুকুরের পাশ থেকে সংগ্রহ করেছি এবং সুন্দর একটি বেলা বানাতে সফল হয়েছি। কলা গাছের বেলাটা কতটা শক্তপোক্ত হয়েছে এবং এটা ব্যবহার করে আমরা কিভাবে মাছ শিকার করেছি তা আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন। আমার বড় ভাই হিমেল ভাই বাকি কলা গাছগুলোকে একসাথে করে এখন শক্ত করে এগুলোকে বাঁধার চেষ্টা করছে, যেন আমাদের কলা গাছের বেলাটা একদম শক্তপোক্ত হয় এবং এটা থেকে সুন্দরভাবে জাল নিক্ষেপ করা যায়। কলা গাছের বেলা বানাতে গিয়ে আমাদের একটু ব্যাক পেতে হয়েছে, কারণ আমরা যেভাবে বেলাটা বানাতে চেয়েছিলাম সেভাবে ঠিক বানাতে পারিনি, তবে আমরা বেলা বানাতে সফল হয়েছি। বেলাটা ব্যবহার করে আমরা কতটুকু মাছ ধরতে পেরেছি বা কয়টা মাছ ধরতে পেরেছি তা দেখতে হলে আমাদের পুরো ভিডিওটি দেখতে হবে। আমাদের বেলা বানানোর কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। তো প্রথম অবস্থায় 3টি কলা গাছ একসাথে করে বাঁধার চেষ্টা করা হচ্ছে, পরবর্তী টাইমে আরেকটি কলা গাছ অ্যাড করা হয়েছে। আমাদের বেলাটা প্রায় বানানোর শেষের দিকে। এক সাইড দিয়ে বেলা শক্তভাবে বাঁধা হয়ে গিয়েছে এবং বাকি অন্য পাশ থেকে একটু পরে বেলা বাঁধা হবে। কলা গাছের বেলা বানিয়ে মাছ ধরার পদ্ধতিটা একটা প্রাচীন পদ্ধতি। গ্রাম অঞ্চলে সাধারণত কলা গাছের বেলা ব্যবহার করেই মাছ ধরা হয়ে থাকে। এক্ষেত্রে পুকুরে ভাসমান যে মাছগুলো রয়েছে উপরের স্তরের মাছ, তা ধরার ক্ষেত্রে খুবই সহজ হয়, যা সাধারণত জাল নিক্ষেপ করে ধরতে গেলে অনেক কঠিন হয়। সেই জন্য মূলত কলা গাছের বেলাটা ব্যবহার করা হয়ে থাকে যেন সঠিকভাবে মাছ ধরা যায়। আমাদের বেলা বানানো প্রায় শেষ। এখন আমার বড় ভাই হিমেল ভাই বেলায় ওঠার চেষ্টা করছে এবং বেলায় উঠে সঠিকভাবে মাছ ধরতে পারে কিনা সেটাই হচ্ছে আমাদের বড় একটি চ্যালেঞ্জ। এখন আমার বড় ভাই হিমেল ভাই কলা গাছের বেলায় উঠে পড়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত হিমেল ভাই একটু মোটা হয়ে যাওয়ার কারণে কলা গাছের বেলাটি তার বর নিতে পারছিল না, বারবার ডুবে যাচ্ছিল। তাই সে কলা গাছের বেলা ব্যবহার করে জাল নিক্ষেপ করতে পারেনি, যার ফলে আমাদের এতক্ষণের পরিশ্রমটা পুরোটাই বৃথা গিয়েছে। এরপর আমার ছোটো ভাই পঞ্চম, সেও বেলায় উঠে মাছ ধরার চেষ্টা করছিল, কিন্তু পঞ্চমও বেলায় উঠে জাল নিক্ষেপ করতে ব্যর্থ হচ্ছিল এবং বারবার বেলা থেকে পিছলে পড়ে যাচ্ছিল। যার ফলে আমরা সিদ্ধান্ত নিলাম যে বেলা ব্যবহার করে আর মাছ ধরা যাবে না। যার ফলে এখন পঞ্চম পুকুরে মাছ দিয়ে সাঁতার দিয়ে মাছগুলোকে একসাথে করার চেষ্টা করছে এবং হিমেল ভাই অপর পাশ থেকে জাল নিক্ষেপ করছে, যার ফলে আমরা একটা ভালো ফলাফল পেয়েছি এবং পর্যাপ্ত পরিমাণে মাছ ধরতে পেরেছি। আর পঞ্চম পুকুরে সাঁতার দিয়ে ডুব দিয়ে একটি মাছ ধরেছে,
যেটার ভিডিও আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। পঞ্চম মাছটি পা দিয়ে আটকে রেখেছিল, কিন্তু সে মাছটি নিচ থেকে তুলতে পারছিল না। তাকে সহযোগিতা করার জন্য আমার বড় ভাই হিমেল ভাই সে এখন পুকুরে সাঁতরে যাচ্ছে এবং মাছটি ধরে নিয়ে আসবে। হিমেল ভাই পুকুরে সাঁতার দিয়ে এবং সুন্দরভাবে ডুব দিয়ে মাছটি ধরতে সফল হয়েছে। যদিও মাছটি আকারে বেশি একটা বড় ছিল না, তবে সবাই মিলে একসাথে মাছ ধরার মধ্যে যে আনন্দ তা সাধারণত অন্য কোনো কাজে পাওয়া যায় না। তো হিমেল ভাই ডুব দিয়ে এই মাছটি ধরতে সফল হয়েছে এবং খুশি মনে মাছটি নিয়ে তীরের দিকে চলে আসছে। তো আমাদের মাছ ধরার ভিডিও আজকের মতো এই পর্যন্তই ছিল। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের আগামী দিনগুলো আরও সুন্দর ও সফল হয় এবং আমরা সুন্দরভাবে চলতে পারি, এবং আল্লাহ তাআলা যেন আমাদেরকে সকল বিপদ আপদ থেকে রক্ষা করে। আর আমার জন্য দোয়া করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।